নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। দেখুন, আজকে রাজনৈতিক বিষয় একটু আপনাদেরকে বলি। আজকে শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা ছিল। ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা ছিল। সেই সভাতে সমস্ত নেতাদের ডেকেছেন, সবাই সবকিছু করেছেন, কিন্তু জানেন না, গত কয়েক বছর ধরে অবহেলিত দিলীপ ঘোষকে বিজে মূলের কিছু রয়েছেন যারা কি করেছেন, দিলীপ ঘোষের চেয়ারটা একটা সভা থেকে এত বড় বর্ষিয়ান একজন নেতা, সিনিয়র নেতা, তার চেয়ারটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। তাকে সাধারণ মানুষের জন্য বসতে হয়েছিল। আজকে হঠাৎ করে দেখা গেল দিলীপ ঘোষকে মঞ্চে সবার সঙ্গে দেখা করতে করতে নরেন্দ্র মোদী কারোর সঙ্গে সেরকম কথা বললেন না, নমস্কার জানিয়ে গেলেন, কিন্তু দিলীপ ঘোষের বাহু ধরে নরেন্দ্র মোদী জিজ্ঞাসা করলেন, বিয়ে তো করলেন, বিয়ে করলে তো মিষ্টি খাওয়াতে হয়, মিষ্টিটা কোথায়? এটাই দিলীপ ঘোষ বললেন, এটা দিলীপ ঘোষ আমাদের জানিয়েছেন। তবে এই যে বিয়ের জন্য মিষ্টি আর মিষ্টিটা চাইলো, এটার মধ্যে কিন্তু উপরতলার একটা রাজনৈতিক সমীকরণ কাজ করে। একটা কথা বলি, দিলীপ ঘোষ এ রাজ্যে লড়াই করে যে অবস্থা করেছিলেন, তাতে কিন্তু গত 2021 তৃণমূল সরকারের নাভিশ্বাস উঠে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন তিনি আর ফিরতে পারবেন না, কিন্তু তিনি সুকৌশলে ফিরে এসেছেন। তবে একটা কথা বলি, আমি দিলীপ ঘোষ সম্বন্ধে বলি, যখন ষষ্ঠ দফা নির্বাচনের ঠিক আগে দিলীপ ঘোষ হঠাৎ করে বললেন, রেগে বললেন যে না, আর কিছু হবে না, আমরা হেরে যাব। দিলীপ ঘোষ কেন বলেছিলেন? কারণ দিল্লি সে সময় সম্পূর্ণটা কন্ট্রোল করছিল, যার ফলে দিলীপ ঘোষ সে সময় বলে দিয়েছিল। কারণ উত্তরবঙ্গের গণ্ডি পেরিয়ে যখন দক্ষিণবঙ্গে ঢোকে, তখন দিলীপ ঘোষ নিজেই বুঝেছিলেন যে এখানে আর কিছু হবে না। সেই দিলীপ ঘোষকে দত্ত রেখেছিলেন। দিলীপ ঘোষ বিয়ে করেছেন, কার কি যায় আসে, কার বাপের কি যায় আসে, কিন্তু অনেকের বাপের কিন্তু এদিক ওদিক ফাটা শুরু হয়েছিল। দিলীপ ঘোষ কেন বিয়ে করলো? আর একটা মানুষ বিয়ে করেছে, তাতে কি যায় আসে মশাই? তারপর দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু নানা ধরনের কটূক্তি থেকে আরম্ভ করে সোশ্যাল মাধ্যমে অনেক কিছু চললো। আজকে দিলীপ ঘোষকে ব্রিগেডের মঞ্চ থেকে নরেন্দ্র মোদী মিষ্টি খেতে চাইলেন। এই মিষ্টিটা কি সত্যি নরেন্দ্র মোদী খেতে চাইলেন, নাকি এর মধ্যে রয়েছে অন্য কোন সুকৌশল রাজনীতি? অর্থাৎ আজকে দিলীপ ঘোষকে রীতিমতো পাওয়ার করে দিয়ে গেল নরেন্দ্র মোদী, বুঝিয়ে দিয়ে গেলেন যে দিলীপ ঘোষ সত্যি প্রয়োজনীয়, দিলীপ ঘোষ লড়াকু নেতা। কারণ গত 4 থেকে 5 বছর ধরে যেভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা তিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত নেগেটিভ কথা বলে গেছেন, মানুষের মধ্যে নেগেটিভ সমস্ত কিছু এনেছেন, এমন এমন কথা বলেছেন যে নিচু তলার কর্মীরা সেই কথা বিশ্বাস করে তারা মারধর খেয়েছেন, তারা আহত হয়েছেন। দিলীপ ঘোষের সময় যেটা হয়েছিল, দিলীপ ঘোষের সময় মানুষের মধ্যে মানে সমষ্টিগত উত্থান হয়েছিল। আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর এই সময়তে কোনো সমষ্টিগত উন্নয়ন মানে জাগরণ হয়নি। বিজেপি পিছিয়ে রয়েছে, এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে। বিজেপি যদি টেকনিক্যালি যে পথে এগোচ্ছে, অর্থাৎ এসআইআর করে নাম বাদ দিয়ে যে পথে এগোচ্ছে, সেই পথে যদি এগিয়ে সাকসেস হতে পারে, তাহলে বিজেপি এখানে কিছুটা হলেও হাসি ফোটাতে পারবে। নাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যা ঘটেছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার আপনাদের বলে দিতে পারি। শুভেন্দুবাবু, আপনি রাগ করুন আর যাই করুন, আপনি কিন্তু সংগঠন তৈরি করতে পারেননি। আপনি একটা পঞ্চায়েত সমিতির সংগঠন নিয়ে থাকলে আপনার বোধহয় ভালো হতো। দিলীপ ঘোষকে যেভাবে আপনারা পিছিয়ে দিয়েছেন, দিলীপ ঘোষের কাজ মানে সমস্ত কিছু কাজে লাগাননি। যে লোকটি বলেছিলেন কামিনী কাঞ্চন বলে, সেই লোকটির কিন্তু এই মুহূর্তে বয়সের ভার সেরকম নেই। তিনি বয়সের ভারে কিন্তু ভুগছেন। তিনি বারবার ধরে চাইছেন যে আবার ফ্রন্টে আসতে। আরে মশাই, সময় হয়েছে, বাদ দিন না, এসব বাদ দিন। আপনার শরীর চলে না, আপনি কেন সামনের দিকে এরকম লাফাচ্ছেন? কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বুঝতে কোনোভাবে ভুল করেননি। শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য সভাপতি হওয়ার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ থেকে, সায়ন্তন বোস থেকে আরম্ভ করে, রিতেশ তিওয়ারি থেকে আরম্ভ করে সবাইকে কিন্তু এই মুহূর্তে সামনে এনেছে। অর্থাৎ গত 21 নির্বাচনে যারা মুখ হয়ে লড়েছিলেন, তাদেরকে কিন্তু এই শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব নিয়ে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু কি করেছেন? এখনো পর্যন্ত কোন পাড়ায়
একটা মানুষ অসুস্থ হলে কোনো বিজেপি কর্মী নেই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে একটি বেড করিয়ে দিতে পারে, তার সুচিকিৎসা করিয়ে দিতে পারে। এখনো পর্যন্ত তৃণমূলের ছেলেদের পেছনে দৌড়াতে হয়। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী আপনি কিছু করতে পারেননি। আপনি কেন করছেন, নিজস্ব স্বার্থে করছেন কিনা সেটা কিন্তু সবথেকে বড় কথা। আজকে ব্রিগেডে ব্রিগেডে নরেন্দ্র মোদী যেভাবে দিলীপ ঘোষকে স্বাগত করেছেন, দিলীপ ঘোষকে যেভাবে হাসি মুখে জানতে চেয়েছেন, এটা শুধু মিষ্টি খাওয়া নয়, ভবিষ্যতে যদি মিষ্টি সম্পর্ক থাকে, ভবিষ্যতে যাতে দলের মধ্যে মিষ্টি তৈরি হয় এবং মিষ্টি ভক্ষণ হয়, তার জন্যে কিন্তু বলেছেন। আর সবথেকে বড় কথা, আসতে চাইছে বিজেপি, কিন্তু 90 পেরোতে পারবে তো? কারণ শুভেন্দু অধিকারী যা করেছেন, তিনি কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন তৈরি করেননি এখানে। তিনি শুধু করেছেন নিজস্ব ক্যারিয়ার, নিজে মিডিয়ার সামনে মুখ দেখানো এবং নিজে সমস্ত কিছু করেছেন। তবে দিলীপ ঘোষ যেহেতু রাস্তায় নেমেছেন, কিছুটা হলেও আশাপ্রদ বিজেপি। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24, দেখতে থাকুন।